পারবা? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? জাহান্নামের আগুন যদি সহ্য করতে চাও, বাড়িতে গিয়া বউকে বলো, আমার স্ত্রী, আমার সহধর্মিণী, আমার গায়ের উপরে, আমার হাতের তালুর উপরে একটু টাটকা আগুন উঠায়া দাও, একটু টাটকা আগুন উঠায় দাও। আগুন যদি আপনার হাতে পড়ে দেয়, আগুনের তেজ আপনি কি সহ্য করতে পারবে? আগুনের তেজ যদি সহ্য করতে না পারে, এই আগুন থেকে 70 লক্ষ গুণ বেশি আগুনের তেজ। সে আগুনের তেজ, জাহান্নামের আগুন নিবানোর ক্ষমতা আমাদের পৃথিবীর কারো নাই। চিৎকার করে বল, আছে না নাকি? আল্লাহ আগুনের তেজ নিবানো যাবে, আগুন কি নিবানো সম্ভব? জাহান্নামের আগুন কি নিবানো সম্ভব? একটা মেডিসিন আছে, একটা ওষুধ আছে, সে ওষুধটা হলো মানুষের কাছেই থাকে, সে ওষুধটা হলো মানুষের কাছে গচ্ছিত আছে। সে মানুষটা গুলো আমিনু বিল্লাহ, আল্লাহ প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, জাহান্নামের ভয়ে রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, এক ফোঁটা চোখের পানি এই চোখ থেকে নির্গত হইয়া লাখের টাকায় যদি আনতে পারো, এক ফোঁটা চোখের পানি 8টা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে, 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলুন মারহাবা। জাহান্নামের আগুন নিভানো সম্ভব কি দিয়া ভাই? চোখের পানি দিয়া, চোখের পানি দিয়া আপনাকে কাঁদতে হবে। গত বৃহস্পতিবার দিন আসলাম উমরা থেকে, 47 জন যাত্রী নিয়ে গিয়েছিলাম। মদিনায় ছিলাম 8 দিন, মক্কায় ছিলাম 8 দিন, তার আগের গ্রুপেও ছিলাম, আমি নিয়ে গেছিলাম 45 জন। তারপর হজ করে আসছি, আসার পরে দেখি, আমি খেয়াল করে দেখি যে বেটা যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশে তুমি বাঘের বাচ্চা সব কিছু করবো, কিন্তু যাওয়ার পর আপনি বাংলার বাঘ ছিলেন, কিন্তু বাইতুল্লাহ শরীফের সামনে যখন দাঁড়াইয়া, বাংলাদেশ থেকে যখন আপনি 6000 কিলো দূর অতিক্রম করার পর হাদিসা থেকে যখন বলছে বাজার, আমরা যখন হোটেল থেকে বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এই দোয়া পড়তে পড়তে যাবেন, মাটির নিচে তাকাবেন, বাইতুল্লাহ দেখে যখন কাছাকাছি হব, আমি মুআল্লিম যখন বলবো ভাই ও বাজার একটু তাকায় দেখেন, সর্বোচ্চ প্রেম নিবেদনের জন্য আজীবন যার জন্য দোয়া করেছেন, বাইতুল্লাহ যাব, মক্কায় যাব, মাকাবে জিয়ারা করব, সাফা মারওয়া সাই করব, মিনারে তাকবো, মুজদালিফা থাকবো, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাব। 8 দিন 9 দিনের জন্য মদিনায় যাব, রিয়াজুল জান্নাতে যখন বসে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ব, চোখের পানি যখন ফেলায় কাঁদবো, আল্লাহ সুবহানাহু আল্লাহ তোমার বান্দা উম্মত আমার কাছে কেন আসলো, আসলো কেন চোখে পানি, তুমি আল্লাহ কি মাফ করো নাই? আল্লাহ বলে, ও দোস্ত, আমার কাছে তো তাওয়াব করেছে, সাইন করেছে, তোমাকে না থেকে না দোয়া করে যাবে না। আমি আল্লাহ পাক দোয়া করার সঙ্গে সঙ্গে বেগুনাহগার মাসুম বানাই দিয়েছি, আর তোমাকে রওজাতুল জান্নাহ, আমি তোমাকে রিয়াজুল জান্নাতের মধ্যে বান্দা করেছি। তুমি নামাজ পড়ছে, আমি আল্লাহ আমার কুদরতি করে উঠাইয়া 2টা সোনে আমি চুম্বন দিয়েছি, কপালে চুম্বন দিয়েছি, যা কোনো বিটা উম্মতকে জান্নাতের ওয়াজিব জামিনদার হয়ে গেলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাই, বাংলাদেশে হাদিস সাহেবেরা মনে হয় ছেলে মরছে, মনে হয় বাবা মরছে, মনে হয় বউ মরছে, বউ মরলে যত কাঁদে নাই, ছেলে মরলে যত কান্দে নাই, বোন মরলে যত কান্দে নাই, আল্লাহ পাক কিয়ামতের দিন আমার আপনাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। দুনিয়ার যত মুহাব্বতের আত্মীয় বলো, চাচা শ্বশুর বলো, মামা শ্বশুর বলো, আত্মীয়র মধ্যে যত স্বজন প্রিয়জন খোঁজো, আত্মীয়র মধ্যে তোমার এক নাম্বার নিকটতম আত্মীয় এই জমিনের মধ্যে রয়েছে ভাই আর বোন, বোন আর ভাই, ভাই আর ভাই, ভাই ভাই, এই এক আত্মীয় বেশি আর কেউ নাই। ও বন্ধু, বাবা মায়ের সংমিশ্রণের কারণে যখন বাবা থেকে মায়ের থেকে ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, বাবাকে জাকাত দিতে পারবে না, মাকে জাকাত দিতে পারবে না, ভাইকে পারবে, বোনকে পারবে, আত্মীয়র জন্য বাবাকে জাকাত দেওয়া যাবে না, মাকে জাকাত দেওয়া যাবে না, নারীর টানে ছেলে আর মেয়ে, কিন্তু ভাই ভাই আত্মীয় এর চাইতে আত্মবড় কেউ নাই। আল্লাহ পাক এই জন্য বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ও তোরা মুসলমান, যারা কই কবরে মসজিদ যাওয়া লাগবে, কবরে মসজিদ যাওয়ার পর ইদা সামাউ ফাতাত, আসমানে কোনো খুঁটি নাই, আসমানে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো রকম ঠেকানো কিছু নাই। আসমানকে যদি আল্লাহ খন্ড খন্ড করে জমিনের পর ফেলাই দিবে, আসমান জমিন আসমান যখন ফেলাই দিবে কেউ ঠেকাতে পারবে না। ইদা সামাউ ফাতাত ওয়া ইদাল কাওয়াকিবু তারাত, নক্ষত্রগুলো তারকাগুলো জমির উপর ফেলাই দিবে, একেবারে চূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই বিহারের মধ্যে, সাগরের মধ্যে, আটলান্টিকের মধ্যে, প্রশান্ত সাগরের মধ্যে এত পানি থাকবে, পানি উত্তাপ শুরু করে দিবে। এই পানি আর আটলান্টিকের মধ্যে থাকবে না, ওই সাগরের মধ্যে থাকবে না, প্রশান্তের মধ্যে থাকবে না, সবাই নাক কান সোয়ানি খেয়ে খেয়ে বেশে 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 চলবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত, আদর করে কাপড়ে কাপড় দিয়ে কাছাইয়া ওই মাটিতে যা করলে কে দিলাম, বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি তো মাটি থেকে তৈরি হয়েছো, মাটিতে তোমাকে আবার দাফন কাফন করা হলো, মাটি থেকে যেদিন কেবল উঠবা আল্লাহর কিয়ামতের মাঠে বিচার দেওয়ার হিসাব টিকার দেওয়ার জন্য ওই কবর থেকে তোমাকে আবার উদিত করা হবে। সেই দিন পাগল করা হইয়া নাফসি নাফসি করে চিৎকার শুরু করে দিবে। এক ভাই আর ভাইকে যখন দেখবে আর বলবে ভাই একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, ভাই বলে না 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 আমার সময় নাই, আমার সময় নাই, আমার ভাই নাই, বিপদের দিনে ভাই স্বীকার করবে না। একবার আর এক ভাইকে থেকে পলাইয়া পলাইয়া ছুটে যাবে, চিৎকার করে বলো ঠিক কিনা। সেই ভাই সেদিন স্বীকার করবে না, সেই ভাই ভাইকে স্বীকার করবে না। উম্মিহি ওয়া আবি, আব্বা আম্মা সন্তানকে স্বীকার করবে না, আবার সন্তান বাবা মাকে স্বীকার করবে না যে নেকি দেওয়া লাগতে পারে। অসহায়তাহি ওয়া বানি, অসহায়তাহি ওয়া বানি, স্বামী আর স্ত্রীর মতো বন্ধন, স্বামী আর স্ত্রীর মতো প্রেম নিবেদন পৃথিবীতে আর কি আছে? সেদিন স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, আর স্বামী স্ত্রীকে স্বীকার করবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। দুনিয়ায় যত সমস্যা আপনার ছিল না, দুনিয়ায় বাড়ি গাড়ি করার জন্য যে সমস্যা ছিল না, যে ব্যস্ততা ছিল না, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সমস্যা আর পেরেশানি বাড়িয়ে যাবে। আর বলবে আমার সময় নাই, আমার সময় নাই, আমি ব্যস্ত। কিসের ব্যস্ত? কিসের ব্যস্ততা? আমাকে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছি, আমাকে বাঁচা লাগবে, আমাকে মুক্তি পেতে হবে, জান্নাত যেতে হবে, জাহান্নাম সইতে পারছি না, জাহান্নাম আমাদেরকে ছাড়বে না। জাহান্নাম ছাড়বে? বলে জাহান্নাম ছাড়বে? জাহান্নাম ছাড়বে না। ভাই ও দোস্ত, সময় সংকীর্ণ, বক্তা চলে আসলে 1 মিনিটের কথা বলা ঠিক হবে। যাই হোক, ম্যানেজমেন্ট যারা আছে সময় একটু ভাগাভাগি করে আর একটু সময় দিয়ে দিলে, সেহেতু 2 দিন আদায়ের জন্য দিলে একটু টাইমটা একটু লম্বা লাগে, ঠিক কিনা? টাইমটা একটু লম্বা হলে আপনাদের অন্তর প্রায় নরম হয়ে আসছে, নাকি বলেন? মা আর সন্তানের মধ্যে কত রিক্ততা, যতক্ষণ বাচ্চা না কান্দে ততক্ষণ কিন্তু মা দুধ দিতে
চায় না। যতক্ষণ পর্যন্ত চোখের পানি নির্গত না হবে ততক্ষণ আপনার মন নড়বে না, মন গলবে না। আর গলে গেলে বাবার জন্য, মায়ের জন্য, এই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য আপনার অটোমেটিক পকেট থেকে হাত দিয়া টাকা বাইর করে দিবে। কাছে না থাকলে বলবে এই গোরস্থানের কি কি দরকার, মাদ্রাসা কি দরকার, আগামী এই 6 মাসের মধ্যে আমি 2 লক্ষ টাকা জোগাড় করে দিয়ে দেবো। দেবে কি দেবে? আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে আমলের দ্বারা, জাহান্নামে আমল থেকে মুক্তির দ্বারা যেভাবে জীবন পরিচালনা করলে আল্লাহ এবং রাসূল খুশি হন, সেই পথের পথিক, সেই পথের ভিখার হিসেবে আমাদের সকলকে যেন কবুল করেন। আর যে পথে চললে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, সেই পথকে আমাদের বেছে এবং দূরে থাকার তৌফিক দান করে বলুন আমিন। আপনারা যারা এসেছেন আপনারা ধন্য। কত মানুষ বিছানায় শুয়ে আছে, কত মানুষ রাষ্ট্রে বসে আছে, ক্যাম্প নিয়ে ব্যস্ত, আবার কত মানুষ হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। ঠিক ঠিক না? আল্লাহ তাআলার কাছে তো সব ক্ষমতা, উৎস এবং ক্ষমতা। আজকে আপনার তেজস্ব যুবক মানুষ মাথায় 1 মণ, 1.5 মণ, 2 মণ চাউলের বস্তা নিয়ে নিচতলা থেকে 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলা পর্যন্ত উঠে যেতে পারেন, কিন্তু শুধুমাত্র আপনার পেট খারাপ হয়ে 10 থেকে 15 বার পায়খানা করবেন, 10 থেকে 15 বার গুলো করবেন, তার নাম হলো অসুখের নাম কি? ডায়রিয়া। ডায়রিয়া 2 ঘন্টা 5 ঘন্টা ডায়রিয়া হয়ে আপনার চোখের কিনার দিয়ে কালো দাগ করে যায়, সব মুখ করে চেপে যায়, আর আপনার গায়ে মাছি পড়েছে, সে মাছি মারার ক্ষমতা আপনার থাকে না। এই তো মানুষ। এই জন্য মানুষ হিসাবে আমাদের পৃথিবীতে চলতে হবে। আমার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব দোয়া চেয়েছেন। আবু হায়দার ভাই, মোল্লা ভাই স্ত্রীর জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছে। বলুন মারহাবা। একটু আওয়াজকে বলা যাবে না মারহাবা? আবু হায়দার মারহাবা। আল্লাহ তাআলা দান করেছেন স্ত্রীর জন্য, আত্মীয় স্বজন, প্রিয়জনের জন্য। আল্লাহ তাআলা দানকে কবুল করিয়া আল্লাহ যারা কবর বাসিন্দা হয়ে গেছে সকল কবরের স্থানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। বিশ্বে যারা আছে সরাসরি জীবন পরিচালনা করার তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেহেতু মেহমান চলে আসছে তারা এখন কোথায় বাড়ানো ঠিক হবে নাকি? যেহেতু মেহমান চলে আসছে আর টাইম না বাড়ানো ঠিক, আর মেহমান বসে মানে মাহফিল আগানো এটা মোটেও ঠিক না। যেহেতু নায়েব রাসূল আমাদেরকে যারা মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, আপনার মেজবান, এই জন্য মেহমানদেরকে খুশি করা, মেহমানদেরকে সন্তুষ্ট করা, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা প্রধান মেহমানের হাতে অল্প সময়ের মধ্যে শেষে তিনি আদার একটা টান দিবে, তাকে দিয়া মারহাবা নিয়ে বড় বড় সরগোল করায় ডিস্টার্ব না করে আল্লাহ তাআলা বলছেন ডান হাত দিবে, বাম হাত জ্বালবে না, উত্তম দান সদকা করে এখান থেকে দোয়া নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সাথে আবার যদি সাক্ষাৎ মিলায় সেদিনকে মন ভরে প্রাণ ভরে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।